8 তারিখ থেকে 14 তারিখ 14ই ডিসেম্বর এই সপ্তাহটা না কারোর জীবনে প্রবল উত্থানের হতে পারে, আবার কারোর জীবনে কোথাও না কোথাও পরীক্ষা নিরীক্ষা চলতে পারে। যেমন ধরুন 8 আর 9 তারিখ চন্দ্র কোথায় থাকছে? কর্কটে। চন্দ্র নিজের ঘরে, মানে মন, পরিবার, নিরাপত্তা নিয়ে ভাবাবে। আবার 10-11 তারিখ চন্দ্র চলে আসছে সিংহতে, মানে আত্মসম্মান, কাজের জায়গা, নেতৃত্বের লড়াই বাড়বে। আবার 12-14 তারিখ মানে 12-13-14 তারিখ কন্যায় থাকছে, মানে পরিকল্পনা, হিসেব, বাস্তবতার মুখোমুখি করাবে। এখন প্রশ্ন হচ্ছে এই সপ্তাহে আপনার ভাগ্যের ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপরও সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের যে আশা, ভরসা, বিশ্বাস এবং যে পথ অনুসরণ করে তারা জীবনের সাকসেসের চরম সীমায় পৌঁছেছে, সমস্ত কিছু আজকে আপনাদের রাশি ওয়াইজ আমি আলোচনা করব সাপ্তাহিক রাশিতে। এবং তার আগে আপনাদের অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং চন্দ্রের যে গোচর হবে, মানে 8 তারিখ থেকে 14 তারিখ অবধি চন্দ্রের যে মুভমেন্ট, তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছকে রাশি বা লগ্ন অন্যদের থেকে এক হলেও কিন্তু অন্যান্য যে গ্রহ তাদের অবস্থান আলাদা। আপনার বর্তমানে যে সময় চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন কিংবা আদৌ পাচ্ছেন কিনা। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমার এই বার্তার মধ্য দিয়ে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও আপনি অমিল পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনার কাছে দুটো রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার হাত, আপনার বাস্তু কিংবা আপনার জন্মছক আপনি বিচার করিয়ে নিন, অথবা শনিবার দিন চলে আসুন 6:30টার সময়, আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে থাকি আপনাদের সাথে। সেখানে সরাসরি আপনারা ফোনে জেনে নিতে পারবেন আপনাদের জন্মছক, আপনাদের বাস্তু, আপনাদের হাত নিয়ে সেখানে অ্যানালিসিস করব, এবং কেন আপনারা সঠিক সময়ে সঠিক রেজাল্ট পাচ্ছেন না সেটাও কিন্তু জানতে পারবেন এবং সমাধানের রাস্তাও জানতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। তবে তার আগে যদি আপনি প্রথমবার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। দেখে নিই যে এই যে চন্দ্রের 3টে রাশি আপনাদের 3টে ধাপের মতো। প্রথম হচ্ছে ভাবনা, দ্বিতীয় প্রকাশ এবং থার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন, বাস্তব প্রয়োগের। 8 ও 9 তারিখ চন্দ্র যখন কর্কটে থাকছে, একটু সংবেদনশীল থাকছে, আগেই বলেছি পরিবার, মনের ভার আর দায়িত্বের ব্যাপারে টানাপোড়েন। 10 আর 11 তারিখ চন্দ্র চলে আসছে সিংহ রাশিতে, মানে আপনার আত্মসম্মান, নেতৃত্ব আর নিজের জায়গাকে ধরে রাখার একটা যে চেষ্টা, সেটা চলবে। আবার 12, 13, 14 তারিখ চন্দ্র যখন কন্যা আসছে, তখন সব কিছুই কিন্তু হিসেব করে চলবে এবং একটা কোথাও না কোথাও একটা নির্ভুল পরিকল্পনা করার চেষ্টা করবেন। এই 3টে ধাপেই লুকিয়ে আছে কিন্তু এই সপ্তাহের আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড। প্রথমেই আসবো মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কি বুঝবেন জানেন? সময় কাকে বলে, টাইমের ভ্যালু বুঝবেন। কারণ 8 আর 9 তারিখ আপনার মন একটু ভারী থাকবে, 10, 11 তারিখ আপনি একটু নিজের মধ্যে জ্বলে উঠবেন, আবার 12, 13, 14 তারিখ আপনি প্রমাণ করবেন আমি পারবো। এই সপ্তাহে আপনি কাউকে কষ্ট দেবেন, আবার সেই কষ্টই মধ্য দিয়ে নিজেকে গড়বেন। দেখুন, 8 আর 9 তারিখ যখন চন্দ্র কর্কটে থাকছে, মানে মন অস্থির থাকছে, ঘরে অশান্তি, পরিবারের দায়িত্ব, অফিসের চাপ, সবকিছু একসাথে মাথায় ঘুরবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো মন বসবে না, তবে মায়ের আশীর্বাদ বা কোনো নারী সহকর্মীর সাহায্য কিন্তু আপনি পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি এগোতে পারবেন। আর্থিক দিক থেকে বলতে গেলে পারিবারিক খরচ বেড়ে যেতে পারে, তাই একটু হিসেব করে চলতে হবে। লাভ বা ম্যারেজের ক্ষেত্রে বলবো আপনার যে পার্টনার তার আবেগ বাড়বে, নতুন কিছু ভুল বোঝাবুঝি কিন্তু এড়িয়ে চলুন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপে হালকা টানাপোড়েন থাকতে পারে, কিন্তু ধৈর্য রাখলে যথেষ্ট ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকে পেট এবং বুকের সমস্যা হতে পারে, ঠান্ডা খাবার এড়িয়ে চলতে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো ছাত্রছাত্রীদের মনোযোগের ঘাটতি দেখা যাবে, তবে রবিবারের পর কিন্তু স্থিরতা আসবে। এর পরের দুদিন চলে আসে 10 এবং 11 তারিখ চন্দ্র যখন সিংহ রাশি, মানে পঞ্চম স্থানে, মানে আপনি আপনার নিজের জায়গায় ফিরে আসছেন। আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং উচ্ছ্বাস সমস্ত কিছু থাকবে। সেক্টর ওয়াইজ যদি বলি, ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো বস আপনার কাজের প্রতি নজর করবেন এবং আপনার প্রশংসাও করবেন। আর্থিক দিক থেকে ইনকামের অন্যান্য সোর্স খুলে যাবে, বিশেষত যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন বা ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত রয়েছেন। আর বিয়ে এবং বিবাহিত জীবন কিংবা রিলেশনের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে নতুন রং, সম্পর্কের বন্ধন
বন্ধন শক্ত হবে, অবিবাহিতদের জন্য নতুন প্রস্তাবের যোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ইনভেস্টমেন্টে লাভ আসবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের সিদ্ধান্ত কিন্তু ক্ষতি করতে পারে। আর হেলথের ক্ষেত্রে বলবো প্রাণ শক্তি বাড়বে, কিন্তু ঠিকমতো ঘুম হওয়া একটু সমস্যা হতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসছি 12, 13, 14 উইকেন্ডের সময়। চন্দ্র থাকছে ষষ্ঠ স্থান কন্যা রাশিতে, ফলে উইকেন্ডে আপনার পরিশ্রম কিন্তু জয় হবে। এই 3 দিন আপনার একদম বাস্তবমুখী যাবে, যত কাজ করবেন তত ফল কিন্তু পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় অতিরিক্ত রেসপন্সিবিলিটি আসতে পারে, কিন্তু কাজের ফলাফল দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর আর্থিক দিক থেকে পুরনো কোনো ঋণ মেটাতে পারবেন, আর্থিক স্বস্তি আপনার পাবেন। আর বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সম্পর্কের ছোটোখাটো ঝামেলা মিটে যাবে, পারিবারিক বোঝাপড়া বাড়বে। বিজনেসের ক্ষেত্রে বলবো প্রতিযোগিতায় আপনি জিতবেন। শনিবার থেকে নতুন ক্লায়েন্ট আপনার ক্ষেত্রে আসতে পারে। আর হেলথের ক্ষেত্রে বলবো কোমর বা পিঠের ব্যথা নিয়ে একটু কষ্ট হবে, একটু সাবধানে থাকবেন, তবে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অত্যন্ত অনুকূল, মন শান্ত রাখলে অত্যন্ত সাফল্য পাওয়া যাবে। এই সপ্তাহের মহা উপায় হচ্ছে শনিবার সকালবেলা একটা গ্লাসে 1 চিমটে লবণ নিয়ে ঘরের 4 কোণে ছিটিয়ে দিন। এতে ঘরের যে নেতিবাচক শক্তি, বাস্তুর নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে, শুভ শক্তির আগমন ঘটবে। আর আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রাং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা 28 বার করে পাঠ করবেন। এটা আপনার রাগ, অস্থিরতা এবং ভয়কে কিন্তু শক্তিতে রূপান্তর করবে। সার্বিকভাবে এই সপ্তাহে মেষ রাশিদের জন্য বলবো, মেষ রাশি জাতকদের এটাই শেখাবে যে নিজের ভেতরের যে আগুন, সেই আগুনকে ভয় যে না পায় তাকেই কিন্তু জীবন ভয় পায়। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জ আপনাকে নতুন সুযোগ এনে দেবে। আজ যা কঠিন মনে হচ্ছে না, সেটাই কাল আপনার জীবনে গর্বে পরিণত হবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি বৃষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে বৃষ রাশি আপনাকে শেখাবে কি জানেন? যা ধরে রাখতে চান তা যদি আপনার না হয়, তবে সেটা ছেড়ে দেওয়াই শ্রেয়। যেমন 8 এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার আবেগের জায়গায় হানা দিতে পারে, আবার 10, 11 তারিখ আপনার আত্মসম্মান কিন্তু আপনাকে জাগাবে, আবার 12, 13, 14 তারিখ বাস্তবতা আপনাকে স্থির করে তুলতে সাহায্য করবে। এই সপ্তাহে যেখানে সহনশীলতা আপনার জীবনের সবথেকে বড় শক্তি হতে পারে। চলুন দেখে নিই যে ঘরের অনুযায়ী ট্রানজিট কী থাকছে। 8 এবং 9 তারিখ কর্কট রাশি মানে আপনার তৃতীয় স্থান। এই তৃতীয় স্থান মানে যে যোগাযোগ, উদ্যোগ, ভাই বোনকে নির্দেশ করে। 10 এবং 11 তারিখ চন্দ্র থাকছে সিংহ রাশিতে মানে চতুর্থ স্থান, ঘর, মানসিক শান্তি, মাকে নির্দেশ করে। 12, 13, 14 তারিখ কন্যা রাশিতে মানে পঞ্চম ঘরে প্রেম, সন্তান, সৃজনশীলতা। 8 আর 9 তারিখ যদি বলি, সেটা হচ্ছে এই দুদিন আপনি কিন্তু মানসিকভাবে খুব সচেতন থাকবেন। ভাই বোন, বন্ধু বা সহকর্মীদের সাথে নতুন আলোচনায় আপনি প্রবেশ করতে পারেন, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। চলুন সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে বলবো অফিসের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বস বা ক্লায়েন্টের সাথে কথা বলার ধরন নিয়ে আপনার কনসেন্ট্রেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটাও আপনাকে দেখতে হবে। আর আর্থিক দিক থেকে বলবো টাকা নিয়ে পরিকল্পনা ঠিক থাকবে, কিন্তু কাউকে ধার দেওয়া থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। আর সম্পর্কের ক্ষেত্রে বলবো দূরত্বের যে সম্পর্কগুলো বা লং ডিস্টেন্স রিলেশনগুলোতে বোঝাপড়া খুব দরকার। প্রেমের প্রকাশে কিন্তু একটু নিজেকে হালকা সরল করাটাও ভীষণ দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ছোট উদ্যোগ বা নতুন প্রজেক্ট শুরু করার অত্যন্ত শুভ। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সময় গলা, কাশি বা ঘাড়ের ব্যথায় কিছু সমস্যা হতে পারে, তাই বিশ্রাম নিতে হবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জন্য মনোযোগ বাড়বে, বিশেষ করে যারা লেখালেখির বিষয়ের সাথে যুক্ত রয়েছে বা রাইটিং স্কিল কিন্তু যথেষ্ট বাড়বে। চলুন এবারে দেখে নেব পরের দুদিন মানে 10 এবং 11 তারিখ বুধ, বৃহস্পতিবার চন্দ্র থাকছে আপনার চতুর্থ স্থান। মানে হচ্ছে এই সময় যে ঘর এবং মনোভাবের ভারসাম্য রাখার জায়গা, বাড়ির পরিবেশে কিছু পরিবর্তন বা আবেগ ঘন কিছু মুহূর্ত, সেন্সিটিভ একটা ব্যাপার তৈরি হতে পারে। সেক্টর ওয়াইজ যদি দেখব, তাহলে কাজের ক্ষেত্রে মন বসবে না, কিন্তু সহকর্মীদের সাহায্যে পুরনো সমস্যার সমাধান হবে। পুরনো প্রজেক্টের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। আর আর্থিক দিক থেকে বাড়ি, জমি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে যারা সিদ্ধান্ত নিতে চান অত্যন্ত শুভ। রিলেশনের ক্ষেত্রে বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু একান্তে দুজনে যদি কথা বলেন
তাহলে কিন্তু পরিস্থিতিটা আপনারা নিজেরাই সামলাতে পারবেন। আর পারিবারিক দিক থেকে বলবো, ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্ট শুরু করা অত্যন্ত দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো, পেট বা বুকের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, খাবারের নিয়ম মেনে চলা ভীষণ দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় ধৈর্য ধরে এগোনো ভীষণ দরকার। ফল আসবে ধীরে, কিন্তু যে ফল পাবে সেটা কিন্তু নিশ্চিতভাবে পাবে। 12, 13, 14 শুক্র, শনি, রবি এই 3 দিন চন্দ্র যখন পঞ্চম স্থান কন্যায় থাকবে, উইকেন্ডে আপনার নতুন জীবনে নতুন রং আসতে পারে। এই সময় প্রেম, সন্তান, আত্মবিশ্বাস তিনটেতেই কিন্তু ভারসাম্য বজায় থাকবে। কেরিয়ার থেকে যদি শুরু করি তাহলে প্রথমেই বলবো, অফিসে কোনো ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু কাজ দেবে। ফ্রাইডে থেকে প্রমোশন বা প্রশংসার কোনো ইঙ্গিত পেতে পারেন। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, নতুন ইনকাম সোর্সের ইঙ্গিত হতে পারে, বিশেষত যারা ফ্রিল্যান্স বা শিল্পের সাথে যুক্ত যারা। লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্কের ক্ষেত্রে নতুন রং আসবে। অবিবাহিতদের জন্য এই সময় কিন্তু প্রেমের প্রস্তাবের সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবনের মধ্যে বোঝাপড়া কিন্তু বাড়বে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন পার্টনারশিপের সুযোগ এলেও একটু যাচাই করে নেওয়া ভালো। আর হেলথের ক্ষেত্রে বলবো, হালকা মন থাকবে, শরীর যথেষ্ট চনমনে থাকবে, কিন্তু ঘুমে কিছুটা অনিয়ম আসতে পারে। এবারে কথা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো, সৃজনশীল বিষয়, বিশেষ করে ক্রিয়েটিভ বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মহা উপায়, বৃহস্পতিবার সকালবেলা একটা গ্লাস নিয়ে সেই গ্লাসের জলে 1 ফোঁটা মধু মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এতে ঘরের অশুভ শক্তি দূর হবে, মানসিক শান্তি ফিরবে। আর আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র এই সপ্তাহে ওম হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র প্রতিদিন সকালবেলা 28 বার পাঠ করতে হবে। এবং এই মন্ত্র আপনার ক্ষেত্রে মনের ক্ষেত্রে স্থিরতা নিয়ে আসবে, জীবনের সমৃদ্ধি জাগাবে। তাহলে বৃষ রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহের মূল শিক্ষা কী হলো? যে নিজেকে বোঝে সেই পৃথিবীকে সামলায়। চন্দ্রের গতি বলছে, মন শান্ত রাখো, কাজ চালিয়ে যাও, আর নিজের আবেগকে শক্তিতে রূপ দাও। এই সপ্তাহে তুমি যা বুঝবে সেটা হলো, ধৈর্যই তোমার সব থেকে বড় অস্ত্র। চলুন এবারে কথা বলবো কার ব্যাপারে, সেটা হচ্ছে মিথুন রাশির ব্যাপারে। মিথুন রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কি বুঝবেন জানেন? সেটা হচ্ছে, সব কিছু না বলতে হয় না, কখনো কখনো নীরবতাই অনেক কথা বলে দেয়। যেমন 8 আর 9 তারিখ আপনার ভেতরে একটু দ্বন্দ্ব চলবে। 10, 11 তারিখ সেই দ্বন্দ্ব থেকে জন্ম নেবে নতুন সাহস। আর 12, 13, 14 ডিসেম্বর আপনি ঠিক করবেন কার জন্য আপনি লড়বেন আর কাকে ছেড়ে দেবেন। চন্দ্রের যদি মুভমেন্ট দেখি তাহলে 8 এবং 9 তারিখ চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় স্থানে কর্কট রাশিতে, যেখানে অর্থ, বাকশক্তি, আত্মসম্মান, পরিবারকে নির্দেশ করবে। 10, 11 তারিখ পরের 2 দিন সিংহ রাশিতে, তৃতীয় স্থান, যেখানে যোগাযোগ, উদ্যোগ, ভাই বোনকে নির্দেশ করে। 12, 13, 14 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে, চতুর্থ স্থান, ঘর, মানসিক শান্তি, পরিবারকে নির্দেশ করে। চলুন কথা বলি সপ্তাহের প্রথম 2 দিন 8 এবং 9 তারিখে। সপ্তাহের শুরুতেই মন বলবে কি জানেন? অনেক কিছু বলবে, কিন্তু মুখ বন্ধ রাখতে হবে। যত কম কথা বলবেন ততই ভালো, না হলে ভুল বোঝাবুঝি তৈরি হবে। সেক্টর ওয়াইজ যদি দেখি, প্রথমেই কথা বলবো কেরিয়ারের ব্যাপারে। অফিসের নিজের ভাবনা প্রকাশ করার ব্যাপারে ফিল্টার লাগান, একটু সংযম রাখতে হবে। কারোর পরামর্শ শুনে কাজ করলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আর আর্থিক স্থিতি আসবে, কিন্তু হঠাৎ কোনো খরচে কিন্তু মনের দিক থেকে কষ্ট আসতে পারে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো, আপনার যে পার্টনার বা সঙ্গীর কথাবার্তায় রাগ কিন্তু একটু এড়িয়ে চলতে হবে, বিশেষ করে মঙ্গলবার রাত্রিবেলা। আর অবিবাহিতদের জন্য পুরনো কোনো বন্ধুত্ব নতুন পথে বা নতুন খাতে কিন্তু এগোতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, কাজের জায়গায় পার্টনারের ওপর পুরোপুরি ভরসা করবেন না, নিজে হিসেব রাখার চেষ্টা করুন। আর হেলথের ক্ষেত্রে বলবো, গলায় ব্যথা বা ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, ছাত্রদের জন্য যথেষ্ট ভালো সময়, বিশেষত যারা ফাইন্যান্স বা ল নিয়ে পড়াশোনা করছে। চলুন এবারে চলে আসবো পরের 2 দিন 10 তারিখ এবং 11 তারিখ চন্দ্র থাকছে আপনার তৃতীয় স্থানে। এখানে আপনার সাহস একদম আগুনের মতো জ্বলবে। যে আপনাকে আটকে রেখেছিল বা যে ভয় আপনাকে আটকাচ্ছিল, সেটাই এখন আপনার জীবনের প্রেরণা হবে। সেক্টর ওয়াইজ যদি বলি, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ
সুযোগ আসবে, প্রমোশন বা আপনার যে টিম সেখানে নতুন ভূমিকা যোগ হবে এবং নিজের বক্তব্যের ক্ষেত্রে আত্মবিশ্বাস রাখুন। আর্থিক দিক থেকে ছোট ছোট লাভের বা উদ্যোগ যেগুলো নিয়েছিলেন তার লাভের সম্ভাবনা রয়েছে। যারা মিডিয়া, কমিউনিকেশন বা ট্রেডিংয়ে রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু বাস্তবতাকে ভুলবেন না। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ক্লায়েন্টের সাথে যোগাযোগ বাড়বে কিন্তু ডিল হাতে আসতে পারে, কোনো নতুন ডিল। আর হেলথে স্ট্রেস কমবে কিন্তু ঘুমকে ঠিক রাখা, ঘুমের প্যাটার্নকে ঠিক রাখা ভীষণ দরকার। আর কম্পিটিশনের ক্ষেত্রে, বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসছে তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এর পরের 3 দিন 12, 13, 14 তারিখ চন্দ্র যখন চতুর্থ স্থানে কন্যা রাশিতে, উইকেন্ডে মন কিন্তু শান্ত হতে চাইবে। আপনি ভাববেন সবাইকে খুশি করতে গিয়ে নিজে কোথাও হারিয়ে ফেলছেন না তো। চলুন দেখে নেব ক্যারিয়ারের ব্যাপারে। অফিসের চাপ কমে আসবে, তবে বাড়তি দায়িত্ব কিন্তু বাড়বে। শুক্রবার বিকেলের পর কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে বাড়ির খরচ বা প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। যারা সম্পর্কে রয়েছেন তাদের কোথাও না কোথাও একটা কোল্ড ওয়ার বা একটা ঠান্ডা দূরত্ব যাদের মধ্যে চলছে, এবার কিন্তু একে অপরকে বোঝার জায়গা আসবেন, সম্পর্ক ভালো হবে। আর ব্যবসার ক্ষেত্রে স্থিতি আসবে, তবে পার্টনারশিপে ইগো কিন্তু এড়িয়ে চলা অত্যন্ত ভালো। হেলথের ক্ষেত্রে বলবো, মন কিছুটা ভারাক্রান্ত থাকবে, তবে রবিবার থেকে মানসিক শান্তি আসবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, যারা রিসার্চ বা হায়ার স্টাডিজ করছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। চলুন এবারে কথা বলবো এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কি মহা উপায় আপনারা পালন করবেন। বুধবার সকালবেলা একটা সবুজ পাতায় নিজের নাম লিখে তা গঙ্গার জল বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন আর বলবেন, আমার চিন্তা হোক শান্ত, আমার মন হোক নির্মল। এটা আপনার মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আপনার ক্ষেত্রে এই সপ্তাহের লাকি মন্ত্র হচ্ছে ওম নমঃ বুধায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা 11 বার পাঠ করবেন। এই মন্ত্র আপনার মনের বিভ্রান্তিকে দূর করবে এবং আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে একদম স্পষ্টতা নিয়ে আসবে। চলুন এবারে দেখে নেব যে এই সপ্তাহে মিথুন রাশি কি শিখলো। সেটা হচ্ছে, সব কথা বলার জন্য নয়, কিছু কথা বোঝার জন্য। চন্দ্রের মুভমেন্ট বলছে, যা হারিয়েছেন সেটা কিন্তু ফিরে পাবেন না, কিন্তু যা শিখছেন সেটা কিন্তু আপনার জীবনের শক্তি হবে। তাই যত বেশি নিজের শান্তিকে রক্ষা করবেন, তত বাইরের পৃথিবী আপনাকে কিন্তু সম্মান করবে। কর্কট রাশি, মজাদার জিনিসটা কি জানেন, এই সপ্তাহে না আপনার জীবনটা ঠিক 1 কাপ চায়ের মতো, একটু চিনি কম, একটু ঝাঁঝ বেশি, কড়া একটু, আর মাঝে মাঝে অল্প দুধে মনটা না ফুসফুস করছে। যেমন 8 এবং 9 তারিখ আপনি নিজের মনকে সামলাতে ব্যস্ত, 10 এবং 11 তারিখ আপনি আবার সবাইকে সামলাতে ক্লান্ত হয়ে যাবেন, 12, 13, 14 তারিখ আপনি বুঝবেন সবাইকে নয়, নিজেকে বোঝাই সব থেকে আসল দরকার। আর এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট যদি দেখি, 8 এবং 9 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতেই থাকছে দুদিন, মানে আত্মচিন্তা, শরীর, মানসিক স্থিতির ঘর এটা। 10, 11 তারিখ চন্দ্র যখন দ্বিতীয় স্থানে যাচ্ছে, অর্থ, বাকশক্তি, সম্মান, আত্মসম্মান, পরিবারকে নিয়ন্ত্রণ করবে। 12, 13, 14 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে, মানে আপনার তৃতীয় স্থান, যোগাযোগ, সাহস, ভাই বোনকে নির্দেশ করবে। 8 এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে, এই দুদিন যেন আপনার সামনে আয়নার মতো দাঁড়াবে। মন বলছে সব ঠিক আছে, কিন্তু ভেতর জানে না সবকিছু ঠিক নেই। যেমন ক্যারিয়ার ওয়াইজ যদি বলি, অফিসে হঠাৎ করে চাপ বাড়বে, সহকর্মীরা বুঝবে না আপনি কি চাইছেন, অথচ আপনি তাদের ভালোই চান, কিন্তু সেটা তারা বুঝছে না। আর আর্থিক দিক থেকে বলবো, ছোট ছোট খরচের চিন্তা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিবারের কেউ আর্থিকভাবে কিন্তু সাহায্য করতে পারে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো, মন কেমন করবে যেন, কারণ কেউ হয়তো আপনার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না। তবে সম্পর্ক ভাঙবে না, কিন্তু একটু নিস্তব্ধতা বাড়বে দুজনের মধ্যে, কোথাও না কোথাও একটু ঠান্ডা লড়াই চলতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে আপনি যা পরিকল্পনা করছেন তা বাস্তবায়নে লাগবে, এবং সেই যে বাস্তবায়ন করবার, সেটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় শক্তি। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মন ভারী থাকতে পারে, শরীর হালকা, ফলে ঘুমের ক্ষেত্রে অস্থিরতা। একটা সন্ধ্যা কাটান নিজের সাথে, দেখবেন মন একদম নিজে থেকে হালকা হয়ে যাবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, যারা ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তাদের মাথায় নতুন আইডিয়া আসবে, কিন্তু মনোসংযোগের ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো পরের দুদিন, 10 তারিখ এবং 11 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে, মানে দ্বিতীয় স্থানে, তখন আপনার কথা এবং কাজ দুটোই কিন্তু নজরে আসবে, কিন্তু মুশকিল
মুশকিলটা কি জানেন, আপনি যত বেশি বোঝানোর চেষ্টা করবেন তত মানুষ কিন্তু কম বুঝবে। ক্যারিয়ার ওয়াইজ যদি বলি, অফিসে কাজের প্রশংসা হবে কিন্তু মানসিক তৃপ্তি কোথাও না কোথাও পাবেন না। আপনার কোথাও না কোথাও একটা অভাব বোধ আপনার মধ্যে আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আপনার মনে হবে আমি যা দিচ্ছি সেটা কেউ লক্ষ্য করছে না। আর্থিক দিক থেকে বলবো, আর নতুন ইনকাম বা বোনাসের যোগ আছে, কিন্তু খরচের হিসেব রাখাটাও ভীষণ দরকার। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনারের সাথে কমিউনিকেশনের ঘাটতি থাকলেও শুক্রবার পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, নিজের মত জোর করে না খাটিয়ে পার্টনারকেও একটু সুযোগ দিন, তাতে আখেরে আপনারই লাভ হবে। আর হেলথের ক্ষেত্রে বলবো, গলা বা মুখ সংক্রান্ত সমস্যা আসতে পারে। ঠান্ডা খাবার একটু এড়িয়ে চলুন, নাহলে ঠান্ডার লেগে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ বা স্পিচ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এবারে চলে আসবো পরের 3 দিন, মানে 12, 13, 14 তারিখ। চন্দ্র যখন তৃতীয় স্থানে থাকবে, মানে উইকেন্ডে একদম নিজের লাইফে ইন্ট্রোস্পেক্টিভ হয়ে যাবে। মানে মন বলবে একটু থামু, কিন্তু আবার নতুন করে নিজের লাইফটাকে সাজাতে হবে, পরিকল্পনা করতে হবে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে চাপ কমে যাবে, কিন্তু নতুন সুযোগও দেখা দেবে। যারা মিডিয়া, ট্রাভেল বা সেলসে আছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এবার আর্থিক দিক থেকে বলবো, ছোট আয় থেকেও কিন্তু বড় সন্তুষ্টি আসবে। শনিবার থেকেও কিন্তু আর্থিক চিন্তা যথেষ্ট হালকা হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, দাম্পত্য সম্পর্কের কথার ক্ষেত্রে টানাপোড়েন অনেকটাই কমে যাবে। তবে অবিবাহিতদের জীবনে বন্ধু থেকেই নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, নতুন পার্টনার বা ক্লায়েন্ট কিন্তু আসবে। পুরনো প্রজেক্ট লাভের আশ্বাসও কিন্তু পেতে পারেন, বা যে প্রজেক্ট নিয়ে অনেকদিন ধরে লড়াই করছেন, কোথাও না কোথাও সে ব্যাপারে গ্রিন সিগন্যাল পেতে পারেন। হেলথের ক্ষেত্রে বলবো, শরীর ভালো, কিন্তু মনের শান্তি দরকার। রবিবার বিকেলবেলা প্রকৃতির মাঝে একটু সময় কাটান, চারপাশে যেন একটু গ্রিন থাকে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো, পড়াশোনায় উন্নতি হবে, বিশেষ করে যারা প্রেজেন্টেশন বা গ্রুপ ডিসকাশনে অংশ নিচ্ছেন। চলুন এবারে কথা বলবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। সোমবার সকালবেলায় 1 বাটি কাঁচা দুধে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন আর বলবেন, আমার ভয়, আমার ক্লান্তি, আমার সন্দেহ সব তোমার হাতে আমি সমর্পণ করলাম। তারপর কি করবেন, সেই দুধ আপনার বাড়ির দক্ষিণ দিকে ঢেলে দিন। এতে মনের ভারসাম্য বাড়বে, ঘরের শান্তিও একদম অত্যন্ত ভালো হবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম চন্দ্রায় নমঃ, এই মন্ত্র প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমের আগে 3 বার করে বলবেন। আপনার মন অস্থিরতাকে ঠিক করবে, মন ঠান্ডা থাকবে এবং ঘুমের ক্ষেত্রে শান্তি নিয়ে আসবে। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কি শিখলেন? কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহের বড় শিক্ষা হচ্ছে যে আপনার রাশি একদম আয়নার মতো হয়ে গেছে এই সপ্তাহে। আপনি যেভাবে পৃথিবীটা দেখছেন, পৃথিবীও ঠিক সেইভাবে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি যদি শান্তি দেন, শান্তি ফিরে আসবে। যদি তর্ক দেন, তর্কই ফিরে আসবে। আর মজাটা হলো, শিক্ষা আরও গভীর। অর্থাৎ যে নিজেকে ভালোবাসে সেই আসলে অন্যকে ভালোবাসতে পারে। চলুন এবারে চলে আসবো পরের রাশি। কোন রাশি? সিংহ রাশি। সিংহ রাশিদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনি কি শিখবেন জানেন? সত্যিকারের শক্তি চিৎকারে নয়, নীরবতায় আসে। 8 এবং 9 তারিখ চন্দ্র আপনাকে আপনার আত্মবিশ্বাসের পরীক্ষা করাবে। 10 এবং 11 তারিখ আপনি নিজের প্রমাণ করবেন নিজেকেই। আর 12, 13, 14 তারিখ আপনি দেখবেন সব লড়াইয়ের বাইরে কিছু লড়াই মনের মধ্যেও চলে। যেমন চন্দ্রের মুভমেন্ট যদি বলি, তাহলে 8 এবং 9 তারিখ চন্দ্র থাকছে কর্কট রাশি, মানে আপনার দ্বাদস্থান, যেখানে অসচেতন বা অচেতন মন, ব্যয়, নিঃসঙ্গতা এগুলোকে নির্দেশ করে। 10 এবং 11 তারিখ সিংহ রাশি, মানে আপনার নিজের রাশিতে ঢুকছে, আত্মবিশ্বাস, নিজস্বতা সমস্ত কিছু প্রকাশ পাবে। 12, 13, 14 তারিখ চন্দ্র ঢুকে যাচ্ছে কন্যা রাশি, মানে দ্বিতীয় স্থানে, যেখানে অর্থ, বাকশক্তি, পরিবারকে, আত্মসম্মানকে নির্দেশ করে। 8 এবং 9 তারিখ সপ্তাহের শুরুতে যেন একদম নীরব রাতের মতো। আপনি বাইরে হাসছেন, কিন্তু মনের ভেতরে কোথাও না কোথাও একটা কুয়াশা জমছে। আপনি কিছু বলতে চাইছেন, কিন্তু কেউ শুনছে না। ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, চাপ বাড়বে, কিন্তু নিজের ভুল বুঝতে পারলে উন্নতি আসবে। অফিসের কাউকে বিশ্বাস করবার আগে আশপাশের পরিস্থিতিটাকে বুঝে নিন। আর আর্থিক দিক থেকে হঠাৎ খরচ বা ঋণের চাপ আসতে পারে, তবে এই সময়টা পরিকল্পনার জন্য অত্যন্ত ভালো। লাভ লাইফ এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, দূরত্বের যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে। সঙ্গীকে একটু সময় দিন। আর নীরবতা কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়, সেটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। আর
হেলথের ক্ষেত্রে বলবো ঘুমে অনিয়ম, মন ভারী, তাই একটু মেডিটেশন, ধ্যান, হাঁটাহাঁটি, মন ভালো থাকবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। 10 এবং 11ই ডিসেম্বর চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসছে, মানে আপনার জীবনে আলো ফিরে আসার মতো, আপনি আবার সেই আত্মবিশ্বাসী জ্বলন্ত মানুষটা হয়ে উঠবেন। যে ভয় ছিল তা হারিয়ে যাবে। আপনি বুঝবেন যে আপনার জায়গা আপনাকেই নিতে হবে। যেমন কেরিয়ার যদি বলি, সেক্টর ওয়াইজ বসের প্রশংসা বা নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে। প্রেজেন্টেশন বা নেতৃত্বের জায়গায় আপনি নিজেই কিন্তু এগিয়ে থাকবেন। আর আর্থিক দিক থেকে স্থিরতা বাড়বে। বৃহস্পতিবারের পর হঠাৎ ইনকাম কারোর ক্ষেত্রে বা পুরনো জায়গা থেকে অনেকেরই কিন্তু টাকা আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে নতুন উদ্যম, কিন্তু অহংকার যেন ভালোবাসার পথে কাঁটা না হয় সে ব্যাপারেও দেখতে হবে। আর বিবাহিতদের জন্য এই সময় কিন্তু বোঝাপড়া রাখা অত্যন্ত দরকার। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন ক্লায়েন্ট বা কন্ট্রাক্ট লাভের সম্ভাবনা রয়েছে। নিজের ধারণা অন্যদের বোঝাতে পারলে সাফল্য একদম নিশ্চিত। আর হেলথ ওয়াইজ বলবো শরীর ভালো থাকবে, কিন্তু মানসিক বিশ্রামও দরকার। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, বিশেষ করে যারা নেতৃত্বমূলক বা যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করে যে কোনো ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর 12, 13, 14 তারিখ চন্দ্র যখন দ্বিতীয় স্থানে থাকছে, মানে উইকেন্ডে, সপ্তাহের শেষে, সব কিছুর উত্তর আপনি বুঝতে পারবেন কথায় নয়, কিছু উত্তর নীরবতার মধ্যেও লুকানো থাকে। এই সময় বাস্তব চিন্তা, অর্থনীতির ক্ষেত্রে ভারসাম্য আর সম্পর্কের পুনর্মূল্যায়নের একটা সময় দেখা যাবে। সেক্টর ওয়াইজ যদি বলি তাহলে বলবো অফিসে কাজের গতি বাড়বে, পুরনো ফাইল বা প্রজেক্টের ক্ষেত্রে লাভ আসবে, আর আর্থিক চিন্তা আসবে। কিন্তু শুক্রবারের পর থেকে ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো থেকে লাভ আসা বা কারোর কাছ থেকে কোনো ইনভেস্টমেন্ট যথেষ্ট প্রফিট হতে পারে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো আপনার যে পার্টনার তার সাথে শান্তভাবেই কথাবার্তা বলুন, ভুল বোঝাবুঝি মিটে যাবে। যারা সিঙ্গেল রয়েছে তাদের জীবনে নতুন কোনো কানেকশন এই সময় আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে স্থিরতা আসবে, তবে শনিবার পর্যন্ত একটু ধৈর্য রাখা ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো গলাতে একটু অস্বস্তি আসতে পারে, ঘরোয়া প্রতিকার যথেষ্ট ভালো কাজ করবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো যারা ভাষা, ক্রিয়েটিভিটি বা যারা কোচিং এর সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে মহা উপায়, রবিবার সকালবেলা সূর্যোদয়ের আগে 1 গ্লাস জলে লাল ফুল ভাসিয়ে সূর্যদেবকে অর্পণ করুন আর বলুন আমার অহংকার হোক আলো আর আমার নীরবতা থেকে জ্ঞান আসুক। এতে আপনার যে আত্মসম্মান বজায় থাকবে, কিন্তু অহংকার দূর হবে। আর এই সপ্তাহে মহামন্ত্র ওম হ্রাং হ্রিং আদিত্যায় নমঃ, এই মন্ত্র প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় 28 বার পাঠ করতে হবে। এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, মানসিক দিক থেকে স্থিরতা নিয়ে আসবে। তাহলে এই সপ্তাহে সিংহ রাশির ক্ষেত্রে কি উপলব্ধি? ভীষণ গভীর উপলব্ধি। কারণ আপনি বুঝবেন নেতৃত্ব মানে অন্যদের নিয়ন্ত্রণ নয়, নিজের আবেগকে বোঝা। তাই আপনি অহংকারকে যত শুদ্ধ করবেন তত আপনার আলো শুধু আপনার নয় অন্যদেরও পথ দেখাবে। কন্যা রাশি, আপনি সব ঠিক করতে চান তাই না? কিন্তু এই সপ্তাহ কি বলবে জানেন? সব ঠিক থাকলে মানুষ কিন্তু বদলায় না, সেটা আসল দরকার। 8 এবং 9 তারিখ যা ঠিক করেছেন আপনার চিন্তা ভাবনা কোথাও না কোথাও একটা ভাঙার জায়গা তৈরি হবে। 10 এবং 11 তারিখ যা ভেঙেছে সেটাকে আপনি মেরামত করতে চাইবেন। আবার 12, 13, 14 তারিখ আপনি বুঝবেন সব কিছু মেরামত করা যায় না, কিছু জিনিস শুধু শুধু মেনেও নিতে হয়। যেমন চন্দ্রের মুভমেন্টকে যদি অ্যানালিসিস করি তাহলে 8 এবং 9 তারিখ চন্দ্র থাকছে কর্কট রাশি, মানে একাদশ স্থান, মানে লক্ষ্য, বন্ধুত্ব, সামাজিক সম্মান। 10, 11 তারিখ চন্দ্র থাকছে সিংহ রাশি, মানে দ্বাদশ স্থান, যেখানে গোপন ভয়, অতীত, ত্যাগকে নির্দেশ করে। আর 12, 13, 14 তারিখ চন্দ্র তো আপনার নিজের রাশিতেই থাকবে, মানে আত্মপ্রকাশ, মন, আত্মসম্মানকে নির্দেশ করবে। যেমন সপ্তাহের প্রথম দুদিন 8 এবং 9 তারিখ আপনি চান যে সবাই আপনাকে বুঝুক, কিন্তু মজার বিষয় হচ্ছে যত বেশি বোঝাতে চাইবেন তত বেশি মানুষ ভুল বুঝবে। সেক্টর ওয়াইজ যদি বলি তাহলে আপনার অফিসের টিম ওয়ার্কে গন্ডগোল হতে পারে, আপনি অন্যদের ভুল ঠিক করতে গিয়ে নিজেই স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে বলবো সময় ভালো, কিন্তু নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ অন্য কারোর জন্য টাকা খরচ করবার আগে ভালো করে কিন্তু ভেবে নিন। আর লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো বন্ধুত্ব থেকে সম্পর্কের সম্ভাবনা, কিন্তু আপনার পারফেকশনিজম প্রেমকে একটু ভারী করে তুলতে পারে। আর ম্যারিড লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে একটু বোঝাপড়া
করে চলা ভীষণ দরকার। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন সংযোগ থেকে বা কানেকশন থেকে কোনো সুযোগ আসতে পারে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ধৈর্য রাখা ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো মাথা ভার, ঘুমের সমস্যা, মানসিক চাপের ফল কিন্তু কিছুটা দেখতে পারেন। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো স্টুডেন্টের ক্ষেত্রে সময় কিন্তু একটু মিক্সড, একাগ্রতা বাড়ান, নয়তো কিন্তু সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। 10-11 তারিখ চন্দ্র এই সময় আপনার ইন্ট্রোস্পেকশনের সময়, কারণ আপনি বাইরে যতটা হাসছেন কিন্তু ভেতরে ভেতরে আপনাকে সবসময় একটা প্রশ্ন করছে যে আমি কি অতিরিক্ত চাওয়ার জন্য নিজের মনের শান্তিটা হারাচ্ছি। যেমন সেক্টর ওয়াইজ যদি বিশ্লেষণ করি তাহলে কেরিয়ারের কথা বলবো, অফিসে আপনার পরিশ্রম দেখা কেউ হবে না, অফিসে আপনার পরিশ্রম দেখা হবে না, তাতে মন কিন্তু খারাপ হতে পারে, কিন্তু শুক্রবারের থেকে বস আপনার কাজের মূল্যায়ন বুঝতে পারবেন। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো আনএক্সপেক্টেড খরচ বা লেনদেনের ক্ষেত্রে গোলমাল হতে পারে, খুব ভাবনা চিন্তা করে ধৈর্য ধরে লেনদেন করবেন। আর লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পুরনো সম্পর্ক নিয়ে কিছু আফসোস ফিরে আসবে মনের মধ্যে, মেনে নিন। সব গল্পের পরিণতি কিন্তু সুখের হয় না, সেটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কোনো পার্টনারের ওপর অতিরিক্ত নির্ভরতা ক্ষতিও আনতে পারে। হেলথের ক্ষেত্রে বলবো মন ক্লান্ত, শরীর দুর্বল, তাই মেডিটেশন, সঙ্গীত আপনাকে কিন্তু আপনার মধ্যে শান্তি নিয়ে আসবে, আপনাকে একটু শান্ত করবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো আপনি বুঝবেন নম্বরের থেকে শেখাটা বড়। 12, 13, 14 চন্দ্র যখন নিজের রাশিতে উইকেন্ডে আসছে, নতুন উপলব্ধি জন্ম নেবে, যা অসম্পূর্ণ সেটাই আপনার জীবনের বাস্তব চিত্র হিসেবে দাঁড়াবে। যেমন কেরিয়ারের ক্ষেত্রে অফিসে বসের প্রশংসা পাবেন, তবে কাজের ক্ষেত্রে খুঁত খুঁজে বেড়াবে, তাই সমস্ত কিছু ছাড়তে হবে, কারণ সবাই কিন্তু আপনার মতো অত ভাবে না। আর আর্থিক দিক থেকে বলবো ধীরে ধীরে উন্নতি আসবে, বিশেষ করে শনিবার থেকে অবস্থা চেঞ্জ হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গী আপনার একগুঁয়েমিতে বিরক্ত হতে পারেন, নিজেকে একটু নমনীয় করুন, দেখবেন সম্পর্ক অত্যন্ত হালকা হয়ে যাবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপে পুরনো ভুল শুধরানোর একটা সুযোগ আসবে, তবে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। আর হেলথের ক্ষেত্রে বলবো শরীর ভালো থাকবে, কিন্তু মনের দিক থেকে কোথাও না কোথাও একটা ক্লান্তি থাকলে সেই সমাধানও কিন্তু এই সময় পাওয়া যাবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা বা রিসার্চ ওয়ার্কে আছে তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। কি করবেন? শনিবার সকালবেলা 1 গ্লাস জলে 1 ফোঁটা লেবুর রস মিশিয়ে পূর্ব দিকে মুখ করে বলুন, আমার যা কিছু নিয়ন্ত্রণে নয় তা নিয়ন্ত্রণের ইচ্ছে আমার জীবন থেকে চলে যাক। তারপর সেই জল মাটিতে ঢেলে দিন, এটা আপনার মানসিক ভারসাম্যকে ফিরিয়ে আনবে। আর কি মন্ত্র উচ্চারণ করবেন? ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। এটা আপনার ভেতরের অস্থিরতা কমাবে এবং অসম্পূর্ণতা যা কিছু সেটা গ্রহণের শক্তিও আপনাকে দেবে। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহের গভীর সত্য কি? যেটা হচ্ছে শেখাবে সব ঠিক করে ফেললে জীবন ফুরিয়ে যায়, কিছু ভুল রাখলে জীবন বেঁচে থাকে। তুমি যতই নিখুঁত হতে চাও, ভাগ্য বারবার মনে করিয়ে দেবে অসম্পূর্ণতাই আসল মানবিকতা, আর সেটাই কিন্তু তোমাকে সুন্দর করে তুলবে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা
খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চলুন এবারে কথা বলবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনি নিঃশব্দে শিখবেন। কি শিখবেন? সব লড়াই অন্যের সঙ্গে নয়, কিছু লড়াই নিজের ভেতরেও হয়। যেমন 8 আর 9 তারিখ আপনি নিজের মতো করে প্রমাণে ব্যস্ত থাকবেন। 10-11 তারিখ আপনি বুঝবেন নীরবতাও কিন্তু এক ধরনের উত্তর। 12-13-14 তারিখ আপনি উপলব্ধি করবেন কিছু বিতর্ক জেতার মানে, আবার তার পাশাপাশি শান্তি এড়ানো। তাই তর্ক যতটা এড়ানো যায় ততই ভালো। যেমন 8 এবং 9 তারিখ চন্দ্র থাকবে কোথায়? কর্কট রাশি, মানে আপনার কর্ম, কর্তব্য, নেতৃত্বকে নিয়ন্ত্রণ করবে। 10-11 তারিখ চন্দ্র থাকছে আপনার একাদশ স্থান, যোগাযোগ, সাফল্য, বন্ধুর জায়গা এটা। 12-13-14 তারিখ চন্দ্র যখন থাকছে কন্যা রাশিতে, মানে দ্বাদশতম ঘরে, মানে আত্মচিন্তা, ক্লান্তি, নিঃসঙ্গতাকে নির্দেশ করবে। সপ্তাহের প্রথম দুদিন এই শুরুতেই মানে আমি কি ঠিক এই প্রমাণেই আপনি ব্যস্ত থাকবেন। আপনি চাইবেন সবাই আপনার কাজ দেখুক, সবাই আপনার কথা শুনুক, কিন্তু সব কানে বিচার বুদ্ধি থাকে না, সব মস্তিষ্কে বিচার বুদ্ধি থাকে না, সেটা কিন্তু আপনার ভুলে গেলে চলবে না। তাই কেরিয়ারের ক্ষেত্রে বলবো অফিসে আপনার কাজের নজর আসবে, কিন্তু কোনো সহকর্মীর সঙ্গেও কিন্তু তর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর্থিক দিক থেকে নতুন দায়িত্ব থেকে ইনকাম বাড়বে, কিন্তু কাজের সঙ্গে স্ট্রেসও বাড়বে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের সাথে মতভেদ হতে পারে, তাই তর্ক নয় বোঝাপড়াই সম্পর্ক বাঁচায়। এই কথাটা মনে রাখা ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো আপনার ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায় নিজের আইডিয়া প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু সময় নিন। পার্টনারশিপে ধৈর্য রাখা ভীষণ জরুরি। আর হেলথের ক্ষেত্রে বলবো চাপ বা নিদ্রাহীনতার কারণ হতে পারে। মেডিটেশন, যোগ বা প্রার্থনা এক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা নেতৃত্বে, লিডারশিপে রয়েছে বা যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। এরপরে চলে আসবো সপ্তাহের পরের দুদিন, 10-11 তারিখ, মানে চন্দ্র যখন সিংহ, মানে আপনার একাদশতম স্থানে। এই দুদিন আপনি বুঝবেন প্রতিটি বিতর্কই আপনাকে কিছু না কিছু শেখাবে, এমনকি যদি বিতর্কতে হেরে যান তবুও। চলুন কেরিয়ারের ক্ষেত্রে বলবো কাজে প্রশংসা পাবেন, বিশেষ করে যারা টিম পরিচালনা করছেন, কিন্তু অহংকার যেন আপনাকে ভেতরে একা না করে দেয়। আর্থিক দিক থেকে বলবো বোনাস হোক, প্রফিট হোক বা ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে অনেকের ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। লাভ লাইফ হোক বা ম্যারেড লাইফের হোক, সঙ্গীর সঙ্গে আপনার আত্মবিশ্বাস যথেষ্ট অ্যাট্রাকটিভ হবে, কিন্তু অতিরিক্ত অ্যাসার্টিভ হলে, মানে অতিরিক্ত আপনি যদি হাবি হন, গায়ে পড়েন বা অতিরিক্ত যদি আপনি চাপানোর চেষ্টা করেন, মানসিক দূরত্ব বাড়বে। ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ আসবে, তবে চুক্তির আগে সমস্ত কিছু ভালো করে বিচার করে নিন। হেলথের ক্ষেত্রে বলবো এই সপ্তাহের মাঝামাঝি ক্লান্তি বা গলার ব্যথা হতে পারে। চলুন এবারে কথা বলবো এডুকেশনের ক্ষেত্রে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত অনুকূল সময়। আর 12-13-14 তারিখ এই 3 দিন চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে থাকবে, দ্বাদশ স্থান মানে তুলা রাশিতে, এই উইকেন্ডে আপনি বুঝবেন বিতর্ক থামাতে হয় না মুখে, থামাতে কোথায় হয় মনে। শান্তি বড় প্রমাণ। সব কিছু প্রমাণ করতে গেলে সময় নষ্ট হয়, জীবনের মানে নয়। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারে অফিসে চাপ কমবে, কিন্তু ইন্ট্রোস্পেকশন বাড়বে। আপনি ভাববেন যে আমি কিভাবে শান্ত থাকতে পারি। আর্থিক দিক থেকে পুরনো দেনা মেটানোর সময়। শনিবারের পর আর্থিক ভারসাম্য ফিরে আসবে। লাভ লাইফ হোক বা ম্যারেড লাইফ হোক, যারা সম্পর্ক বাঁচাতে চান তাদের জন্য শনিবার থেকে ছোট ছোট সারপ্রাইজ কাজ দেবে, এবং কখনো কখনো সরি বলার সাহসও কিন্তু রাখতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন প্রজেক্টে বিনিয়োগের আগে একটু ভেবে দেখুন, কারণ সপ্তাহের শেষ দিকে একটা লং টার্ম সিদ্ধান্ত কোথাও না কোথাও একটা প্রভাব ফেলতে পারে। আর হেলথের দিক থেকে মন যদি ভালো রাখতে চান তাহলে ঘর গোছান, বই পড়ুন এবং নিজের সঙ্গে সময় কাটান। এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা লেখালেখি, যারা সাহিত্য বা যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মনোযোগ বৃদ্ধি পাবে। আর কি করবে? বৃহস্পতিবার সকালবেলা 1 মুঠো চাল আর 1 চিমটে তার মধ্যে হলুদ জলে মিশিয়ে দক্ষিণ মুখে দাঁড়িয়ে বলুন, আমি প্রমাণ চাই না, শান্তি চাই। তারপর সেটা সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন। এতে অকারণ তর্ক, মানসিক টানাপোড়েন এবং অহংকার কমে যাবে। আর
আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম ক্লিং শ্রী বিষ্ণু নমঃ। এই মন্ত্রটা প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যেবেলা 108 বার পাঠ করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। এই সপ্তাহে তুলা রাশির জন্য সব থেকে মূল্যবান শিক্ষা কি নিয়ে আসবে জানেন? সেটা হচ্ছে সব কথার জবাব দিতে হয় না, কিছু জবাব নীরবতাই দেয়। তুমি আত্মবিশ্বাসী, কিন্তু আত্মবিশ্বাস যেন তর্কের মধ্যে হারিয়ে না যায়। তুমি যদি শান্তি বেছে নাও তাহলে দেখবে জয় নিজে থেকেই তোমার পথে চলে আসবে। চলুন এবারে কথা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, আপনি ভাবছেন সব কিছু আপনার হাতের মুঠোয়, কাজ, সম্পর্ক, ভবিষ্যৎ, কিন্তু সময় বলবে মুঠো যত শক্ত করেছেন বালি তত হাত থেকে ফসকে গেছে। 8 এবং 9 ডিসেম্বর আপনি আঁকড়ে ধরতে চান কিছুকে, 10 এবং 11 তারিখ যেটা আঁকড়ে ধরছেন সেটা ভেঙে পড়বে, আর 12, 13, 14 তারিখ অবশেষে আপনি বুঝবেন হারানোটাই নতুন করে ফিরে পাওয়া। তাহলে চন্দ্রের মুভমেন্ট যদি বলি, তাহলে 8 এবং 9 তারিখ চন্দ্র থাকছে কর্কট রাশি, মানে আপনার ভাগ্যস্থানে, ভাগ্য, বিশ্বাস, দর্শনকে নিয়ন্ত্রণ করবে। 10 এবং 11 তারিখ চন্দ্র থাকছে সিংহ রাশিতে, মানে কর্ম, সুনাম এবং উচ্চতা, কদকে নির্দেশ করবে। আর 12, 13, 14 তারিখ চন্দ্র যখন আপনার একাদশতম স্থানে থাকবে তখন বন্ধুত্ব, কামনা, ফল লাভকে নির্দেশ করবে। 8 এবং 9 তারিখ চন্দ্র সপ্তাহের শুরুতেই আপনি ভাববেন সব আমার হাতের মধ্যে রয়েছে, কিন্তু সময় বলবে তোমার হাতই তো কাঁপছে। ক্যারিয়ার ওয়াইজ যদি বলি, দূরদৃষ্টি এবং পরিকল্পনার গোলমাল হয়ে যেতে পারে। যা আপনি ভাবছেন তা বাস্তবে নয়। অফিসের কেউ আপনার ভাবমূর্তি নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করতে পারে। আর্থিক দিক থেকে ভাগ্য আপনার পাশে থাকলেও তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। যে বিনিয়োগের আপনি আস্থা রেখেছেন সেটাকে ভালো করে পর্যালোচনা করুন। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন সম্পর্ক আপনার নিয়ন্ত্রণে, কিন্তু অপরপক্ষের চুপ থাকা অনেক কিছু বলে দেয়। এই নীরবতাই কিন্তু আসল সমাধানের উৎস। তাই আপনার পার্টনার, আপনার স্বামী বা স্ত্রীকে একটু বোঝার চেষ্টা করুন। আর বিজনেসের ক্ষেত্রে বলবো অন্যের মতামত শুনুন। একার সিদ্ধান্ত এই সময় কিন্তু কিছুটা বিপজ্জনক হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পেট বা মনের চাপের একটু সমস্যা দেখা দিতে পারে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো অতিরিক্ত আত্মবিশ্বাস কোথাও না কোথাও সমস্যা তৈরি করতে পারে, তাই ধৈর্য রাখা ভীষণ দরকার। আর 11 এবং 12 তারিখ চন্দ্র যখন সিংহে, মানে এই দুদিন আপনার জীবনের আয়নার সামনে দাঁড় করাবে। আপনি নিজের গর্বে যতটা উঁচু হয়েছেন বাস্তব ততটাই আপনাকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, অফিসে বড় দায়িত্ব, কিন্তু তার সঙ্গে মানসিক চাপও বাড়বে। যে কাজ নিয়ে আপনি গর্ব করছিলেন সেটাই কিন্তু এখন আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। আর্থিক দিক থেকে কোনো বড় ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নিলে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করা ভীষণ দরকার। আর্থিক দম্ভ কিন্তু ক্ষতি নিয়ে আসতে পারে। আর লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফের ওপর যদি বলি, আপনি ভাবছেন যে ভালোবাসা মানে ওনারশিপ, কিন্তু এই সপ্তাহে বুঝবেন ভালোবাসা মানে যেতে দেওয়া, লেটিং গোকেও বোঝায়। আর বিজনেসের ক্ষেত্রে আপনার ইগো আসতে পারে এবং এই ইগোর কারণে কিন্তু পার্টনারশিপের ঝামেলা বাড়তে পারে। আর হেলথের ক্ষেত্রে হৃদযন্ত্র বা হার্ট বলুন, ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের একটু সতর্ক থাকতে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো কেরিয়ার নিয়ে কিছুটা বিভ্রান্তি আসতে পারে। নিজের ভেতরের ভয়কে স্টুডেন্টের মোকাবিলা করা ভীষণ দরকার। 12, 13, 14 তারিখ চন্দ্র যখন কন্যায়, মানে একাদশতম স্থানে, তখন উইকেন্ডে আপনার ক্ষেত্রে একটাই শিক্ষা, আপনি যত অন্যদের নিয়ন্ত্রণ রাখতে চান ততই জীবনটা কিন্তু আপনাকে একা করে দিচ্ছে, নিজের দিকে ঠেলে দিচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো পুরনো কাজের জন্য প্রশংসা বা ইনসেন্টিভ পেতে পারেন, কিন্তু মনে রাখবেন কন্ট্রোল ভালো কিন্তু অবসেশন নয়। আর্থিক দিক থেকে বলবো কিছুটা উন্নতি আসবে। শনিবার থেকে নতুন যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে। আর লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, আপনার পার্টনারের আচরণে আপনি কিছুটা অবাক হতে পারেন। আপনি ভেবেছিলেন সে বদলাবে না, কিন্তু পরিবর্তনই সম্পর্কের প্রমাণ দেবে। চলুন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন প্রজেক্টের সুযোগ আসবে, কিন্তু ভাগ্য আপনাকে বলছে এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে। তাই একটু ধীরে চলুন, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং পর্যবেক্ষণ করুন। হেলথের ক্ষেত্রে বলবো মানসিক স্বাস্থ্য ফিরবে। পুরনো অসুখ যারা ভুগছিলেন তাদের সেদিক থেকে উন্নতি আসবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো যারা সাইকোলজি, দর্শন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। এই সপ্তাহে মহা উপায় হচ্ছে শনিবার রাত্রেবেলা ঘরের পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালান আর বলবেন আমি যা ধরে রাখি
তা আমাকে বেঁধে ফেলে, যা ছাড়ি তাই আমাকে মুক্ত করে, তাই আমি যেন সমস্ত কিছু মুক্ত হতে পারি। তারপর প্রদীপের সামনে 5 মিনিট আপনি নীরবে বসে থাকুন। এটা আপনার জীবনের ভয় এবং নিয়ন্ত্রণের যে আকাঙ্ক্ষা এবং মানসিক ক্লান্তিকে কমাবে। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র কি? ওম হনুমতে নমঃ। এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালে এবং সন্ধেবেলায় আপনাকে 11 বার করে পাঠ করতে হবে, যা পুরনো, যা ভেঙে নতুন হয়ে ওঠার শক্তি দেবে। এই সপ্তাহ শেখাবে তুমি কিছুই নিয়ন্ত্রণ করছো না, তুমি কেবল বদলের প্রক্রিয়ায় অংশগ্রহণ করছো। তুমি যত আঁকড়ে ধরবে তত হারাবে, যখন ছেড়ে দেবে তখন বুঝবে হারানো মানে শেষ নয়, এটাই হচ্ছে নতুন করে ফিরে পাওয়ার রাস্তা। ধনুরাশিদের বলছি, আপনি যাদের ভাগ্যবান বলে মনে করেন না, তারা না কখনো হাল ছাড়েনি। এই সপ্তাহে 8 এবং 9 তারিখে চন্দ্র আপনার বিশ্বাসের পরীক্ষা নেবে। 10 এবং 11 তারিখ ভাগ্য আপনার সাথে ধৈর্যের পরীক্ষা নেবে। 12, 13, 14 তারিখ আপনি বুঝতে পারবেন বিশ্বাস মানে অপেক্ষা নয়, শুধু বিশ্বাস মানে হাঁটা, যদি সামনে পথ দেখতেও না পান। কারণ চন্দ্রের মুভমেন্ট অনুযায়ী যদি বলি, তাহলে 8 এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম ঘরে থাকছে কর্কট রাশিতে, মানে অষ্টম ঘর মানে রহস্য, পরিবর্তন, অন্তর্দৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে। 10, 11 তারিখ চন্দ্র সিংহ রাশিতে, মানে আপনার ভাগ্যস্থান, ভাগ্য, বিশ্বাস, উচ্চশিক্ষার জায়গা। 12, 13, 14 তারিখ চন্দ্র কন্যা রাশিতে, মানে দশম স্থান, কর্ম, সুনাম, কর্তব্যের জায়গা। চলুন 8 এবং 9 তারিখ এই সপ্তাহের শুরুতে গভীর ভাবনাও শুরুটা। আপনি হয়তো এমন কিছু প্রশ্নের সামনে দাঁড়াবেন যার উত্তর আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে। কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, অফিসে হঠাৎ পরিবর্তন বা দায়িত্বের চাপ বাড়তে পারে। আপনি ভাববেন আমি পারবো তো? হ্যাঁ পারবেন, যদি ভয় নয় নিজের ওপর বিশ্বাস রাখেন। আর্থিক দিক থেকে বলবো, পুরনো দেনা মেটানো বা ইনকামকে নতুন করে সাজানোর সময়, তবে ইম্পালসিভ খরচ কিন্তু এড়িয়ে চলুন। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ নয়, বিশ্বাসী পরীক্ষা হবে। যে সত্যিই ভালোবাসে সে ফিরে আসবে, নিজে থেকে আসবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, নতুন ক্লায়েন্ট বা পার্টনারের মাধ্যমে নতুন সুযোগ আসবে, কিন্তু পরিবর্তন আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। আর হেলথের ক্ষেত্রে বলবো, নিদ্রাহীনতা বা পেটের সমস্যা হতে পারে, মন শান্ত রাখা ভীষণ দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো, গভীর পড়াশোনা বা গবেষণার কাজে যারা রয়েছেন, ডিপ লার্নিং বা রিসার্চের ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত উপযোগী। এরপরে দুদিন 10 এবং 11 তারিখ চন্দ্র যখন নবম স্থানে থাকবে, এই দুদিন আপনি অনুভব করবেন ভাগ্য শুধু বিশ্বাসীদের পাশে থাকে, যারা দর্শক তাদের পাশে নয়। অর্থাৎ সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে যারা চাকরি করছেন, যারা বিদেশে কাজ বা উচ্চ শিক্ষার সুযোগ খুঁজছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ, আশাব্যঞ্জক। শুক্রবার মধ্যে কোনো ভালো সংবাদ পেতে পারেন। আর্থিক দিক থেকে বলবো, লাভের দিক থেকে এই সময় একটু মিক্সড রেজাল্ট দেবে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ধৈর্য ধরুন। যা আপনি বিশ্বাস করছেন তার ফল কিন্তু আপনি পাবেন, কড়ায় গন্ডায় পাবেন। আর লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যাওয়া, সময় কাটানোর সুযোগ পাবেন। আপনি বুঝবেন ভালোবাসা মানে নিঃশর্ত বিশ্বাস, তর্ক নয়। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, বড় পরিকল্পনা করার সময় এসেছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকল্পনা করাটা ভীষণ জরুরি। হেলথের ক্ষেত্রে বলবো, মন শান্ত থাকবে, তবে শরীর কিন্তু ক্লান্তি থাকতে পারে শরীরের মধ্যে, তাই মেডিটেশন বা ভ্রমণের মধ্যেও কিন্তু শান্তি পাওয়া যাবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টের ক্ষেত্রে যারা আইন বা ধর্মচর্চা বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অনুকূল সময়। 12, 13, 14 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে থাকবে, উইকেন্ডে আপনার উপলব্ধি হবে ভাগ্য আপনাকে পুরস্কৃত শুধু করে না, ভাগ্য কিন্তু আপনার পরীক্ষাও নেয়। আর আপনি যেভাবে প্রতিক্রিয়া দেবেন সেটাই নির্ধারণ করবে পরের সপ্তাহ আপনার ক্ষেত্রে কেমন যাবে। চলুন সেক্টর ওয়াইজ যদি বলি, অফিসের থেকে কাজের স্বীকৃতি মিলবে, বস আপনার আত্মবিশ্বাস আপনার মধ্যে লক্ষ্য করবেন, তবে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নিজের কাজের মধ্যে আত্মশৃঙ্খলা, নিজের মধ্যে আত্মশৃঙ্খলা বজায় রাখাও ভীষণ দরকার। আর্থিক দিক থেকে বলবো, শনিবার দিক থেকে অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে, কিন্তু রবিবার খরচের ব্যাপারে কিন্তু একটু সংযম দরকার। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, আপনার সঙ্গীর সাথে সম্পর্কের
সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়বে, তবে নিজের ব্যস্ততা যেন দুজনের মধ্যে দূরত্ব না নিয়ে আসে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা বাড়বে, তবে নিজের ব্যস্ততা যেন দূরত্ব না নিয়ে আসে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো উইকেন্ডে ক্লায়েন্ট বা বিদেশিদের সাথে যোগাযোগের ব্যাপারে কোনো না কোনো অগ্রগতি হতে পারে। আর হেলথের দিক থেকে সপ্তাহের শেষে মন এবং শরীর দুটোই কিন্তু পুনর্জীবিত হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো যারা প্রফেশনাল কোর্স করছে বা উচ্চশিক্ষায় রয়েছে তাদের জন্য অত্যন্ত শুভ সময়। কি করবেন এই সপ্তাহে? বৃহস্পতিবার সকালবেলা 1 কাপ মিষ্টি দুধ সূর্যের দিকে মুখ করে কি বলবেন? আমার বিশ্বাস ভাঙুক, কিন্তু আমার সাহস যেন কোনোভাবে ভেঙে না পড়ে। এটা আপনার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং মানসিক শক্তি বাড়াবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম ঐং রুদ্র ভৈরবায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 21 বার করে পাঠ করলে ভয় দূর হবে আর আপনি নিজের ভাগ্যকে একদম নেতৃত্ব দিতে পারবেন। ধনুরাশিদের ক্ষেত্রে এই সপ্তাহে কি বার্তা আনছে জানেন? সেটা হচ্ছে ভাগ্য নয়, বিশ্বাসে বাঁচা। জীবন কখনো কখনো সহজ হবে না, কিন্তু তোমার ভেতরের বিশ্বাস কিন্তু তোমাকে কখনো হারতে দেবে না। তুমি যতটা বিশ্বাস করবে ভাগ্য ততটাই তোমার পাশে দাঁড়াবে। তো চলুন মকর রাশির ক্ষেত্রে কথা বলি। মকর রাশির ক্ষেত্রে বলবো ঠিক কতদিন আপনি দায়িত্বের খাঁচার পাখি হয়ে থাকবেন সেটা কিন্তু প্রশ্ন করার সময় এসে গেছে। যখন ভেতরে ভেতরে এক টুকরো মুক্ত আকাশের আকাঙ্ক্ষা হা করে ডাকছে, এই সপ্তাহ বাস্তবতা আর হৃদয় এই দুটোর মধ্যে একদম টান টান যুদ্ধ। ঠিক যেন 1 কাপ চা হাতে নিয়ে বসে নিজের জীবন কথাকে দেখছেন। মকর রাশিদের বলছে আপনার জীবনের নিয়ম আছে, রুটিন আছে, কিন্তু স্বপ্ন। 8 আর 9 তারিখ আপনি দায়িত্বের ফাঁদে। 10 আর 11 তারিখ মন চাইবে একটু ভাঙচুর করতে নিজের ভেতর থেকে। 12, 13, 14 তারিখ আপনি বুঝবেন নিয়ম বাঁচলে রুটি মেলে, এটা তো ঠিকই, কিন্তু ভালোবাসাটা কোথায়? তার জন্য একটু পাগলামিও দরকার। যদি চন্দ্রের মুভমেন্ট যদি দেখি তাহলে 8 এবং 9 তারিখ কর্কট রাশিতে মানে সপ্তম স্থানে সম্পর্ক পার্টনারশিপকে নিয়ন্ত্রণ করবে। 10 এবং 11 তারিখ অষ্টম স্থানে মানে গোপন চিন্তা পরিবর্তনের জায়গা। 12, 13, 14 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে মানে নবম ঘরে ভাগ্য বিশ্বাস আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ করবে। 8 ও 9 তারিখ সপ্তাহের প্রথম শুরুতে সম্পর্ক, দায়িত্ব, পার্টনারশিপ আপনার মাথার ওপর চেপে বসবে। অফিস হোক বা ঘর সবই কিন্তু আপনার ওপর নির্ভর করছে। আপনি ভাবছেন আমার ইচ্ছেগুলোর দাম কে দেয়? চলুন সেক্টর ওয়াইজ যদি দেখি তাহলে অফিসের সহযোগিতার সময় পার্টনার বা বসের সঙ্গে সমন্বয় ভীষণ জরুরি। কাজে চাপ থাকবে কিন্তু তার ফলও পাবেন। আর্থিক দিক থেকে বলবো টাকা আসবে, কিন্তু সব টাকা বিল মেটাতে মেটাতে চলে যাবে। আপনি বুঝবেন অর্থ দায়িত্বের মতো, চাইলে সহজে আসে না। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গীর চাহিদা বাড়বে। আপনি ভাববেন আমি তো সব করছি, কিন্তু ওর দরকার, আপনার পার্টনারের দরকার আপনার উপস্থিতি, আপনার কথা। শুধু দায়িত্ব নিলে হবে না, একটু সময় দিতে হবে। আর হেলথের ক্ষেত্রে মানসিক ক্লান্তি থাকবে, একটু ঘুরে আসতে পারেন, নয়তো নিজের ভেতরের ইঞ্জিন কিন্তু কোথাও বন্ধ হয়ে যাবে। তাই একটু নিজের জন্য সময় দেওয়া, নিজেকে হালকা করাও ভীষণ দরকার। 10 এবং 11 তারিখ এই দুদিন আপনার মন কিন্তু কোথাও না কোথাও আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি যাকে বলছেন নিয়ম মেনে চলা, সেটা কিন্তু আসলে ভয়। এই যে হারানোর ভয়, এই হারানোর ভয়কে আপনাকে ছাড়তে হবে। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে নতুন কাজ, দায়িত্বের পরিবর্তন আসতে পারে, কিন্তু কিছু সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। আপনি চুপ থাকতে চাইবেন, কিন্তু ভেতরে ভেতরে কোথাও না কোথাও ক্ষোভ জমা থাকবে। আর আর্থিক দিক থেকে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু কারোর সাথে, এক্সপার্ট কারোর সাথে পরামর্শ করুন। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, অভিমান আর আকাঙ্ক্ষা একসঙ্গেই আসবে। আপনি কাজের ফাঁকে ভাববেন যে আপনার নিজেরও একটু সময় দরকার, তাই নিজেকে একটু সময় দেওয়া ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো অতিরিক্ত চিন্তা বা হজমের সমস্যা হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে বলবো গভীর মনোযোগের সময়, বিশেষ করে যারা রিসার্চ বা আইন নিয়ে পড়াশোনা করছেন। 12, 13, 14 তারিখ এই 3 দিন চন্দ্র থাকছে কোথায়? নবম স্থানে।
কন্যা রাশিতে উইকেন্ডে একটু হালকা হবে। আপনি বুঝবেন সব কিছু ঠিক রাখার চেষ্টা আসলে আপনাকেই ক্লান্ত করে তোলে, কিন্তু সেটা মানসিক দিক থেকে মুক্তি দেয় না। এই দুদিন আপনি যদি কোথাও বেরিয়ে পড়তে পারেন, প্রকৃতি হোক, শান্তি, একটু নিঃশব্দের সময়, সেটাই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় থেরাপি হবে। কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন, কেউ আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার উপস্থিতিকেও আপনাকে বোঝানোর চেষ্টা করবে। আর আর্থিক দিক থেকে বলবো, সপ্তাহের শেষে আর্থিক অবস্থার উন্নতি হবে। রবিবারের পর কিছু পজিটিভ নিউজ আর্থিক ব্যাপারে আসতে পারে। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, প্রেমের ক্ষেত্রে দূরত্ব কমবে। আপনি একটু নরম হতে পারেন। নিয়ম নয়, আবেগ দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করুন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাভ আসতে পারে। আর শরীরের ক্ষেত্রে মন এবং শরীর দুটোই বিশ্রাম চাইবে। রবিবার সন্ধেবেলায় মাটিতে পা রেখে 5 মিনিট বসুন খালি পায়ে। এইটুকু আপনার ক্ষেত্রে একদম মেডিটেশন বা ধ্যানের মতো কাজ করবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, উচ্চশিক্ষা বা যারা বিদেশে পড়াশোনার কথা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। আর কি করবেন, শনিবার দিন সকালবেলা 1 মুঠো গম আর 1 চিমটি গুড় লাল কাপড়ে বেঁধে সূর্য ওঠার আগে কোনো গরুকে খাইয়ে দিন। তবে লাল কাপড়টা খাইয়ে দেবেন না, মানে ওইটা খাইয়ে দিন, এবং সেই লাল কাপড়টা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। আর এবং বলুন, আমি আমার দায়িত্ব পালন করি, সুতরাং আমি যেন আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি এবং লোকেও যেন আমাকে আমার জীবনের ভারসাম্যকে ফিরিয়ে দেয়। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হং অগর ভৈরবায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালে সন্ধ্যেবেলা 28 বার পাঠ করলে কাজের ভারসাম্য এবং মানসিক শক্তি বাড়বে। আর সাপ্তাহিক দিক থেকে যদি সার্বিকভাবে বলা যায়, তাহলে মকরের ক্ষেত্রে বলবো, আপনি কাজের মানুষ, তাতে সন্দেহ নেই, কিন্তু এই সপ্তাহ আপনাকে মনে করাবে জীবন এক্সেল শিট নয় যেখানে সব কিছু গোনা যায়। কিছু অনুভূতি আছে যেগুলো দায়িত্বের কলমে ফিট হয় না। যদি তুমি এই সপ্তাহ নিজের জন্য রাখো, তবে দেখবে কাজও ভালো চলছে, মনও বাঁচছে। চলুন এবারে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির এই সপ্তাহে সব থেকে একটা গভীর প্রশ্ন থাকবে, কি জানেন? বাঁচবো না টিকবো, এই নিয়ে ভেতরে ভেতরে টানা পড়েন। আপনি বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে অদ্ভুত একটা ক্লান্তি কাজ করে। কারণ জীবন আর দায়িত্ব, এই দুজনই যেন আলাদা দিক থেকে টানছে আপনাকে। একদিকে সংসার, অফিস, হিসেব, আর অন্যদিকে আপনার নিজের চাওয়া, নিজের একটা স্বস্তির নিঃশ্বাসের জায়গা। এই সপ্তাহে যখন আপনি দেখবেন যে দায়িত্বের নামে শব্দটাও একটা মূল্য রয়েছে, আর সেটা কেবল টাকা নয়, সময়, ভালোবাসা আর নিজের মনের শান্তিরও প্রয়োজন। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলি আমি, কুম্ভ রাশি, আপনি দায়িত্ববান। আপনি হয়তো হাসেন, কিন্তু ভেতরে না কোথাও একটা ভাঙা ঘড়ির মতো। 8 এবং 9 তারিখ জীবন আপনাকে মনে করাবে যে আপনি রোবট নন। 10-11 তারিখ আপনাকে দায়িত্বর বোঝা আপনি নামাতে চাইবেন। 12, 13, 14 তারিখ দায়িত্ব পালন আর জীবনের স্বাদ দুটোই একসাথে রাখা সত্যি কঠিন, সেটা ফিল করবেন। কারণ চন্দ্রের যদি মুভমেন্ট দেখেন, তাহলে 8 এবং 9 তারিখ চন্দ্র থাকছে কর্কট রাশি, মানে ষষ্ঠ স্থান, যেখানে চাপ, শৃঙ্খলা, কাজ সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। 10 এবং 11 তারিখ সিংহ রাশি, মানে সপ্তম স্থানে সম্পর্ক, সহযোগিতার জায়গা। 12, 13, 14 তারিখ কন্যা রাশি, মানে রূপান্তর, ট্রান্সফরমেশন, অন্তর্দৃষ্টির জায়গা। সপ্তাহের শুরুতেই কাজের চাপ বাড়বে। অফিস বা ব্যবসায় আপনার দায়িত্ব যেন মনে হবে একদম থামছেনই না। মানে আপনি যত কাজ করছেন, নতুন দায়িত্ব কোথাও না কোথাও আপনার ঘাড়ে এসে পড়ছে। অনেকে আবার বলার চেষ্টা করবে যে তুমি ছাড়া তো চলেই না, কিন্তু মন বলবে তাহলে আমি আমার জীবনটা কোথায় গিয়ে সাজাবো। চলুন কেরিয়ারের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, চাপ থাকবে কিন্তু ফল দেবে, কারণ আপনি সেটাই পারেন। তাই নিজের সীমাটাও বোঝা দরকার, কতটা আপনি চাপ নেবেন, কতটা নেবেন না। আর্থিক দিক থেকে বলবো, আয়ের চেয়ে খরচ বেশি মনে হবে, তবুও সংযম রাখুন, কারণ এই সপ্তাহটা কিন্তু আপনার জীবনে ব্যালেন্স করার সপ্তাহ। লাভ লাইফ হোক, ম্যারিড লাইফ হোক, আপনার পার্টনার বা সঙ্গীর অভিযোগ থাকবে যে শুধু তুমি কাজ করো, তুমি আমায় সময় দাও কোথায়। এই কথাটা রাগ না করে একটু ভেবে দেখুন, সত্যি হয়তো আপনার পার্টনারের আপনার সময়ের দরকার রয়েছে, এটা সত্যি। হেলথের ক্ষেত্রে বলবো, অতিরিক্ত কাজ চাপ থেকে ঘাড় বা কোমরের একটু সমস্যা আসতে পারে। এরপরে চলে আসবো 10 এবং 11 তারিখ। এই দুদিন সম্পর্কের ঘরে, মানে সপ্তম স্থানে চন্দ্রের প্রভাব তীব্র হবে। আপনি হয়তো কারোর সঙ্গে তর্কে জড়াবেন, কারণ আপনার মন এবং শরীর ক্লান্ত থাকবে। তবে এই ক্লান্তি রাগ নয়, এক ধরনের অবদমন বলতে পারেন।
ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো সহকর্মীর সাথে সংঘর্ষ এড়িয়ে চলুন, সব কিছু নিজের কাঁধে নিতে চাওয়ার চেষ্টা করবেন না। কখনো কখনো না বলাটাও কিন্তু এক ধরনের দায়িত্ব নেওয়া, তাই না বলতে শিখুন। আর আর্থিক দিক থেকে বলবো কখনো পুরনো টাকা ফেরত পেতে পারেন কেউ। আর শুক্রবারের পর থেকে আর্থিক ভাগ্য কিছুটা উন্নতি হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত তাদের সম্পর্কে ছোট ছোট ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আপনি যদি একটু মন দেন তাহলে বুঝবেন ভালোবাসাটাও একটু আপনার সময়ের দরকার, তাই সময় দেওয়া আপনার পার্টনারকে ভীষণ দরকার। হেলথের ক্ষেত্রে বলবো মন ভারী থাকবে, শুক্রবার সন্ধেবেলায় একটু গান শুনুন, প্রকৃতির মধ্যে হাঁটুন, ভালো হবে। 12, 13, 14 তারিখ চন্দ্র যখন কন্যায় মানে অষ্টম স্থানে, উইকেন্ডে একদম চুপ করে যাবে, তাই এই সময় যতটা পারুন ডিজিটাল ডিটক্স করুন, নিজেকে ডিজিটাল দুনিয়া থেকে একটু দূরে রাখুন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো চাপ কমবে, কিন্তু নতুন আইডিয়া মাথায় আসবে, তবে কাজের বাইরে বিশ্রাম নেওয়াও বারবার বলছে একটু দরকার। আর্থিক দিক থেকে শনিবারের পর থেকে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। লাভ লাইফ হোক, ম্যারিড লাইফ হোক, প্রেমের ক্ষেত্রে নতুন উপলব্ধি, ভালোবাসা মানে দায়িত্ব নয়, সহযাত্রাও বলা যায়। আর ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, প্রফিট হবে, তবে ঝুঁকি সিদ্ধান্ত নেওয়া কিন্তু এই সপ্তাহের জন্য উপযোগী নয়। হেলথের ক্ষেত্রে বলবো ঘুম এবং জল এই দুটো জিনিস এই সপ্তাহ একদম ওষুধের মতো কাজ করবে। এডুকেশনের ক্ষেত্রে মনোযোগ ফিরবে, ভালো ফল হবে, তবে এই সপ্তাহে মহা উপায় হচ্ছে শনিবার সকালবেলা 1 গ্লাস দুধে সামান্য চিনি মিশিয়ে বাড়ির উত্তর দিকে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এবং সেখানে প্রার্থনা করুন, আমি দায়িত্ব পালন করি কিন্তু তার সাথে আমার জীবনের বাঁচাটাও দরকার, তাই আমি বেঁচে থেকেও তাই বলুন যে আমি দায়িত্ব যেন পালন করি এবং তার সাথে সাথে আমার জীবনের ভারসাম্যও দরকার। এই উপায় মন এবং শরীরের ভারসাম্য ফিরিয়ে আনবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। এই মন্ত্র আপনার মধ্যে শান্তি ফিরিয়ে আসবে। দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনি বুঝবেন জীবন মানে শুধু অফিস, ইএমআই আর দায়িত্ব নয়, কিছু সময় নিজের জন্য রাখতে হয়, যেখানে কাজের সময় শেষ আর নিজের সময় শুরু। যতই দায়িত্বে ডুবে থাকুন না কেন, মনে রাখবেন দায়িত্ব পালন করতে গিয়ে যদি জীবনটাই চলে যায় তাহলে সেটাকে আর দায়িত্ব বলে না, সেটাকে বলে ত্যাগ। একটা জিনিস মনে রাখবেন, যদি দায়িত্ব পালন করতে গিয়ে জীবন থেকে অমূল্য সময়টাই চলে যায় সেটাকে দায়িত্ব বলে না, সেটাকে বলে সময়ের অপমৃত্যু। আর মীন রাশিদের কথা বলবো, মীন রাশি মানে কাজ করতে চান, একটা অদৃশ্য হাত কোথাও না কোথাও আপনাকে পেছন দিকে টানছে, আপনি যত এগোতে চান ততই যেন বলছে থামো, ভেবে চলো। আর এই হলো শনি, যে আপনার নিজের ঘরে বসে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মীন রাশিতে এই সপ্তাহে আপনার শিক্ষক হচ্ছে সময় আর আপনি কিন্তু ছাত্র। 8 এবং 9 তারিখ মন কাজ করতে চায়, 10 এবং 11 তারিখ জীবন বলবে ধৈর্য ধরো, আর 12, 13, 14 তারিখ বলবে যে কাজ মানে শুধু দৌড় নয়, কখনো থামতেও জানতে হয়। চন্দ্রের মুভমেন্ট যদি দেখি তাহলে 8 এবং 9 তারিখ আপনার পঞ্চম স্থান মানে সৃজনশীলতা, প্রেম, সন্তানকে নিয়ন্ত্রণ করবে। 10 এবং 11 তারিখ চন্দ্র ষষ্ঠ স্থান মানে কাজ, প্রতিযোগিতা, দায়িত্ব। 12, 13, 14 তারিখ চন্দ্র থাকছে সপ্তম স্থান মানে সম্পর্ক, সহযোগিতা, সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এই সপ্তাহের শুরুতে আপনার মন নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা, নতুন কাজের ক্ষেত্রে আগ্রহ জাগাবে, কিন্তু সঙ্গে ভয়ও জেগে উঠবে, পারবো তো? আর এই ভয়টাই কিন্তু শনির ছায়া। চলুন সেক্টর ওয়াইজ যদি বলি, ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার ইচ্ছে থাকবে, কিন্তু বাধা আসবে, কারোর কথা বা সমালোচনা আপনাকে কিন্তু পিছিয়ে দিতে পারে, তাই ভয় পাবেন না, এটাই কিন্তু শনিদেব আপনাকে টেস্ট নিচ্ছে। আর্থিক দিক থেকে বলবো পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন, খরচ লাগাম দেওয়া ভীষণ দরকার। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো প্রেমে একটু অস্থিরতা আসতে পারে, আপনি চান সব ঠিকঠাক চলুক, কিন্তু সম্পর্কেও কোথাও না কোথাও শনিদেব আপনার রিয়েলিটি চেক নিচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পিঠে বা পায়ে টান লাগতে পারে, কাজের ফাঁকে একটু বিশ্রাম দরকার। এরপরে চলে আসছি পরের দুদিন, 10 এবং 11 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে মানে ষষ্ঠ স্থানে, এই দুদিন যেন অফিস, কাজ, দৌড়ঝাঁপের মধ্যে
একদম জীবন হাসফাস করছে, আটকে যাচ্ছেন আপনি ভাবছেন সব দায়িত্ব আমার ঘাড়ে কেন, কিন্তু শনিদেব শান্তভাবে বলবেন কারণ আপনি সমস্ত কিছু পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো অফিসের অতিরিক্ত দায়িত্ব আসবে, সহকর্মী সাহায্য কিন্তু করবে না, এটাও মাথায় রাখতে হবে, কিন্তু আপনি কাজটা শেষ করে ফেলবেন একদম নিজের মতো করে, সেটাও সত্যি। শনিদেব আপনাকে ক্লান্ত করবে কিন্তু শক্তও করে তুলবে। আয়ের ক্ষেত্রে বলবো সুযোগ আসবে কিন্তু পরিশ্রমের বিনিময়ে, কারণ সহজে কোনো কিছু পাবেন না, একটু টেস্ট আপনাকে নেবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গী আপনার পার্টনার সময় চাইবে আর আপনি তাকে দায়িত্ব দেবেন, এই দুইয়ের মধ্যে ফারাক, ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে বলবো ঘুম কম হতে পারে, খাবারের অনিয়ম থেকেও কিন্তু সমস্যা হতে পারে, তাই ডেলি রুটিন রাখা ভীষণ দরকার। এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো, তবে মনোযোগ ধরে রাখতে পারলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। 12, 13, 14 তারিখ উইকেন্ডে একদম চন্দ্র যখন সপ্তম স্থানে কন্যা রাশিতে, বিশেষ করে শনিবার রবিবার আপনি বুঝবেন ক্লান্তি শুধু শরীর নয় মনেও, কারণ চন্দ্র সপ্তম স্থানে থাকা মানে আপনার পাশে কেউ আছে যে চুপ করে থাকলেও সে আপনাকে বোঝে। এই ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো সপ্তাহের শেষ দিকে কাজের ফল পাবেন, যা মনে আটকে আছে সেটা ধীরে ধীরে খুলবে। আর্থিক দিক থেকে টাকা আসবে, তবে দেরি করে আসবে, একদম নিজস্ব স্টাইলে আসবে, কারণ শনিদেব সময় নেয় কিন্তু ফল ঠিক দেয়। আর লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো প্রেম বা সম্পর্কে ধৈর্য দরকার, কারণ ভালোবাসা মানে কিন্তু তাড়াহুড়ো নয়। আর ব্যবসার ক্ষেত্রে বলবো নতুন প্রজেক্ট বা চুক্তিতে সই হতে পারে, তবে স্যাটারডে বা শনিবারের পর সময়টা কিন্তু অত্যন্ত শুভ। হেলথের দিক থেকে বলবো কোমর বা হজমজনিত সমস্যা হতে পারে, হালকা যোগ বা হাঁটা অত্যন্ত উপযোগী। চলুন এবারে দেখে নেব এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কি। এক মুঠো নীল ফুল আর এক চিমটে কালো চাল বেঁধে বাড়ির দক্ষিণে রেখে দিন এবং বলুন আমি পরিশ্রম করি, কিন্তু হে শনিদেব তুমি আমাকে সেই ফল পুরোপুরি বুঝিয়ে দাও। এই উপায় শনিদেবের দোষকে প্রশমিত করবে আর ধৈর্যের শক্তি বাড়াবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম সং শনিশ্চরায় নমঃ প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা 11 বার করে পাঠ করবেন। শনিদেবের কৃপা পেলে ধীরে ধীরে মনে কিন্তু স্থির সাফল্য নিয়ে আসবে। তাহলে মীন রাশি, এই সপ্তাহে আপনার ক্ষেত্রে একটা নিজের মতো করে ইউনিভার্স গঠন হচ্ছে। কাজ ধীর গতিতে মানে কিন্তু ব্যর্থতা নয়, সেটা পরিণতির প্রস্তুতি। আপনি যদি ধৈর্য ধরেন, পরিকল্পনার উপর যদি ঠিকমতো করেন, তবে 2026-এর শুরুতেই আপনি কিন্তু ফল পাবেন। কিন্তু মনে রাখবেন অ্যাকশন ডিলেড নট অ্যাকশন ডিনাইড, কারণ শনি সবসময় সময় নেন কিন্তু একবার দিলে তা কেউ কিন্তু কাটতে পারে না। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। 8 তারিখ থেকে 14 তারিখ এই পুরো সপ্তাহের যে সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম, মেষ থেকে মীন রাশি, আমার আলোচনা আমি আগেই বলেছি যে আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু সঠিকভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো যে যদি যারা চাইছেন যে আমার সাথে কনসাল্ট করতে, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আপনারা অনলাইন কিংবা অফলাইনে আমার সাথে কনসালটেশন বুক করতে পারেন। আর ঈশ্বরের সাথে যুক্ত হন। ঈশ্বর সম্পর্কে যদি না জেনে থাকেন, রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ এবং তার অনুপ্রেরণায়, তার যে মত, তার যে পথ, তাকে পাথেয় করে আপনিও পারেন
আপনার প্রতিদিনের সমস্ত দিনকে চেঞ্জ করতে, আপনার মানসিক, আর্থিক সমস্ত দিক থেকে, শারীরিক সমস্ত দিক থেকে গঠন করে নতুনভাবে সফলতার রাস্তা খুঁজতে। তাই অবশ্যই নিচের নাম্বারে ফোন করুন, করে জেনে নিন ঈশ্বরে আপনি যুক্ত হতে পারবেন কিভাবে। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। তাই আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। এবং প্রতি শনিবার সন্ধ্যে 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।